সো গাইজ আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ, তোমরা কি কোনোদিন লোভে পাপ পাপে মৃত্যু দেখেছো? আশা করি দেখোনি। তো আমি এরকমই একটি লোভী। তো কি হয়েছে দেখো, আমি কিন্তু আমার মনের মতন করে আমার 72 লাখ টাকার গাড়ি নিয়ে কিন্তু আমি র্যাঙ্ক পুশ দিচ্ছিলাম, কিন্তু আমার কিন্তু জিরো কিল দেখতে পাচ্ছ। আমি এখন মনে সুখী এনিমি খুঁজছিলাম, তো হঠাৎ দেখি যে এখানে গোলা, তার মানে নিশ্চয়ই এনিমি আছে। এখন এখানে নামতে গিয়ে দেখো আমার সাথে কি হয়, হালকা পাতলা ড্যামেজ দিই, এদিকে আবার একটু করতে যায়, এদিকে তার হাজবেন্ড বা ওয়াইফ যেটাই হোক আমাকে এসে ভরে দেয়, এমন বোকারাই করে যে আমি পুকুর থেকে যাই। আবার গাইজ এদিক দেখো, সামনে কিন্তু মহাযুদ্ধ লেগে আছে, আমি কিন্তু করতে যাই মানে কিলচুরি করতে। এখন গিয়ে কিন্তু আমি একটাকে ডাউনও করে দিই, এবং ডাউন করার সঙ্গে সঙ্গে আমাকে এদিক থেকে করার চেষ্টা করি, কিন্তু আমি করতে দিই নিকো আমি কিন্তু প্রো প্লেয়ার, বুঝতে পারছো তোমরা। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যা। তো যাই হোক, নিশার দিকে আর কান না দিই, তো এদিকে কান দিই। তো আমি এদিকে মনের সুখে আমার মেডকিট খেয়ে দিয়ে আমি যাচ্ছিলাম আরও কিছু কিল চুরি করতে। এদিকে কিন্তু ওই ছেলেকে অনেকগুলো ড্যামেজ দিয়ে রেখেছিল, আমি এসে খালি কয়েকটা ড্যামেজ দিয়ে নিয়ে নিই কিলটা। তো এদিকে দেখো, এই ছেলেটাকে আমি হালকা ড্যামেজ দিই, কিন্তু পিছন থেকে আমাকে ফোকাস করে পুড়িয়ে দেয়। তো আমি আবার রিভাইভ পেয়ে কিন্তু আবার এখানেই নামি যে কিছু কিল চুরি করবো। এখন দেখো, একটা আন্টির সাথে আমার দেখা হয়েছে, আমি কিছু ড্যামেজ দিই, দিতে আমাকে উপুত করে ফেলে দিয়ে লবি শট দিয়ে দেয়। তো এই হচ্ছে লোভের পরিণাম। তোমরা কেউ লোভ করবা না, তাহলে তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা আমার মতন। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।